জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রথমত আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমত, আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন সেটাতেই কিন্তু আমার এত বছরের যে কষ্ট সেটার পাওনা হয়ে গেছে। আমার আর কিছু পাওয়ার দরকার নাই। আমার প্রত্যাশা ছিল এতটুকু। আমার আরো কিছু কথা বলার আছে, আপনারা একটু কষ্ট করে দয়া করে শুনুন। আমার প্রিয় সহযোদ্ধা ভাইরা বোনেরা, আমরা আজকে এখানে সমবেত হয়েছি দুটো জিনিস। একটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে আমাদের করণীয়টা কি, এবং আমরা আজকে বিপ্লব ও সংহতি দিবস পালন করব, যেটা আমাদের একটা কেন্দ্রীয় কর্মসূচি। আপনারা একটু শুনেন প্লিজ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রাথমিকভাবে একজনকে মনোনয়নের জন্য নির্বাচন করেছে। উনি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলেন। আমি ওনাকে জানিয়েছি যে দল যদি চূড়ান্তভাবে আপনাকে মনোনয়ন দেয়, এটা প্রাথমিক মনোনয়ন, চূড়ান্তভাবে যদি আপনাকে মনোনয়ন দেয় অসুবিধা নেই, আমরা দলের মনোনয়ন মেনে যেটা করার করব। কিন্তু সেটা করব ওই সময়ে যখন শিডিউল ঘোষণা করা হবে, প্রার্থীর কাছ থেকে মনোনয়ন চাওয়া হবে, প্রার্থীতা চাওয়া হবে, এবং যারা প্রার্থী হবে তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। ওই সময়ের পরে দল যাকে ধানের শীষ প্রতীক দিয়ে চূড়ান্তভাবে ডিক্লেয়ার করবে, তখন আমরা অবশ্যই দলের সিদ্ধান্ত মেনে নেব। তার আগে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখা এই পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা করে এসছে। আজকে আমাদের এই নেতাকর্মীরা তারা প্রত্যেকটা কর্মসূচি ঘাম দিয়ে কষ্ট করে তারা এগুলা করেছে। সুতরাং আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না বলা হবে ততক্ষণ পর্যন্ত সমস্ত কর্মসূচি চলবে। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিয়মে কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। দলীয় কর্মসূচি, সমস্ত কর্মসূচি। আমি আশা করেছিলাম আজকে উনি হয়তো এই দলীয় কর্মসূচিতে অংশ নেবেন, কারণ আমরা দলীয় কর্মসূচিটা দেখেছি। আজকের কর্মসূচিটা দলীয় কর্মসূচি। আজকে যদি উনি আসতেন তাহলে আমরা বুঝতাম যে উনি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাস করেন, এবং আমরা সবাই মিলেমিশে একটা দলীয় কর্মসূচি পালন করছি। কিন্তু উনি আসেন নাই, উনি আলাদা একটা কর্মসূচি ঘোষণা করে বসে আছে অন্যদিকে। তো এইটা তো কোনো সৌহার্দ্যের লক্ষণ হলো না। আমি দলের ভারপ্রাপ্ত, আমি দলের এখন আহ্বায়ক, দায়িত্বশীল। সুতরাং এগুলা কর্মসূচি প্রণয়ন করা আমার দায়িত্ব। সবাই আসা, সুতরাং আমরা আপনাদের কাছে ঠিক আছে।